গাইস, চলে এসেছি বুদ্ধ পূর্ণিমার ব্লগ নিয়ে। আমি এখন চলে যাচ্ছি বুদ্ধ পূর্ণিমার, আমাদের এখানে দেবকুণ্ডে একটা মেলা হয়। তো দেখো, স্টেশন দিয়ে যেতে হয়, সেই জন্য স্টেশনে কত ভিড়। এই যে ডোডো কত আনন্দ পাচ্ছে, যেন মেলা যাবে ও। এই যে সকলেই কিন্তু এখন ফেরার পথে, আর কেউ মেলা যাচ্ছে না, কারণ এখন সন্ধে 6টা বাজছে, 6 PM বাজছে। দেখো সকলেই চলে আসছে এই টাইমে। শুভ আমাদেরকে বলবে মেলা উঠে গেল, এখনই বলবে এখন গেলে মজা পাবি। এই দেবকুণ্ডের মেলাটা হচ্ছে খুব জাগ্রত, তাই এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে, যারা বাইরে থেকে আসে। আমাদেরকে আবার মানে এখানে এই নর্দমার মতো একটা আছে, এটা পার হয়ে যেত, সেই গন্ধ। ডোডো নাক ধরছে, নাক ধরে পার হচ্ছে। দেখো এই যে পার হচ্ছে সকলেই, কিন্তু ওখানে একটা ব্রিজের মতো বানানো আছে। এই জলটা পুরো কালো, কারণ এই জলটা পেপার মিল থেকে আসছে। আর কি গন্ধ হয় জলটার, যখন পাস হয়ে সকলেই নাক ধরে ধরে পার হয়। তো যাই হোক, এগুলো কথাতে আর আমি গেলাম না। এখন আমি চলে যাচ্ছি এই মেলার। এই মেলা কেন এত জাগ্রত, কেন এত দূর দূর থেকে মানুষ এখানে এসে পৌঁছায়, তার গল্প আমি এখন তোমাদেরকে শোনাবো। এই মেলায় প্রত্যেকে সকলের বিয়ের যত মোড় মুটুক, মালা, বিয়ের সম্পূর্ণ জিনিস এখানে, এমনকি প্রদীপ টদীপ, হাঁড়ি কলসি সবই জলে দেওয়া হয় এখানে। দেব সবাই এসে বেহুলা লক্ষিন্দরকে জীবনদান দিয়েছিল। এই জল নাকি গায়ে ছিটালে মৃত মানুষও জীবনদান পায়, এই জন্য এই জলের খুব মাহাত্ম্য। আমরা এখানে সকলেই, নতুন বধূ বর কনে সকলেই স্নান করে এবং নিজেদের যা চাওয়া পাওয়া তা পূরণ হয় বলে সকলেই এই মেলাতে এসে আসে। এবং বেহুলা যে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে গেছিল, এই দেব সভায় এসে তার জীবনদান, এইভাবে বেহুলা লক্ষিন্দরের জীবদান নিয়ে জীবনদান পেয়েছিল বলে এখান থেকেই মানুষ এই পুকুরটিকে খুব জাগ্রত বলে মানে, এবং সকলেই এসে এখানে স্নান করে এবং একটা করে কাপড় বেঁধে দেয়। আমি অত দেখাতে পারিনি, কারণ একটু আমার লেট হয়েছিল যেতে। এবং সকলেই এসে পূজা দেয়, দিয়ে চান করে জলটাতে। কারো যদি কোনো অসুখ বিসুখ না ভালো হয়, সেও চান করে যেন ভালো থাকে। এবং নতুন কনে বধূ বরকেও স্নান করানো হয় এনে, এবং এক ডুবকি দিয়ে যেটা উঠাতে পারে সেটা খুব লাকি হয়। এইভাবেই আমি এখানকার গল্প সব তোমাদেরকে জানালাম। দেখো কত পুজো হয়েছে, পুরো মানে একদম সারাদিন যা পুজো হয়, বাইরের লোক, প্রচণ্ড বাইরের লোক আসে। সবাই কিন্তু ওই মালা, বিয়ের তথ্য যত থাকে সেগুলো এখানে জলে দেওয়ার জন্যই আসে। এই যে এটা একটা আমাদের এখানে নাম করা খুব জাগ্রত হনুমানজি মন্দির, এখানে সকলেই পুজো দেয়। এবং এই ক্যাম্পাসটা পুরো বিএসএফের আন্ডারে। এই পুজোটা পুরো বিএসএফ হ্যান্ডেল করে। মেলা প্রায় উঠেই গেছে, আমি সেই সময় গিয়ে পৌঁছেছি, কারণ যাওয়ার ইচ্ছে ছিলই না। মার শরীরটা খুব একটা ভালো না, আর হঠাৎ পাথর ধরা পড়েছে, ওই নিয়ে আমি খুব একটু ব্যস্ত ছিলাম। এই জন্য মেলাতে ছেলেকেও নিয়ে আসতে পারিনি, ওর পরীক্ষা চলছে, ওই জন্য নিয়ে আসতে পারিনি। এই যে দেখো, ডোডো জেদ করছে আইসক্রিম খাবে, মেলাতে কিছু তো নেই, এখন ছোট বাচ্চা কি করবো, আইসক্রিম দিয়েই দিলাম, খেয়ে নাও বাবা। তো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে মেলা প্রায় গুটিয়ে গেছে। এই যে সন্ধে লেগেই গেল, প্রায় অন্ধকার হয়ে গেল। এখানে একটা ব্যবস্থা খুব ভালো হয়, যেটা হচ্ছে প্রত্যেককে বৈশাখ মাসের যে এই যে তাপপ্রবাহ যাচ্ছে, এই যে গরম যাচ্ছে, প্রত্যেককে জল এবং শরবত দেওয়া হয়। সেগুলোই মানে গ্লাস একদম নোংরা করে রেখেছে পুরো ওইটাকে। এটা একটা তীর্থস্থান, এইভাবে যে সকলে নোংরা করে চলে যাবে তা কিন্তু ঠিক না। এই জায়গাটা তো একটা তীর্থস্থান, দেবসভা যাকে বলে, যেখানে বেহুলা তার স্বামীকে ফিরিয়ে নিয়ে গেছিল বাড়ি। এটাকে এত নোংরা করাটা সকলেরই উচিত না। তবুও কিছু বলার নেই, বাইরে থেকে লোক এসছে। ফিরছি এবার, আবার ওই স্টেশন দিয়ে রাস্তা বেরিয়ে, স্টেশন দিয়ে রাস্তাটা পুরো সন্ধ্যা, একদম সন্ধ্যা লেগে গেছে। তো এইভাবেই শেষ করতে চাইছি আমার এই ব্লগটি। বাড়ি ফিরলাম, আর কি বলবো। যাই হোক, এরপরে যদি আমি যাই, তোমাদেরকে মেলার পুরোটা ঘুরিয়ে ব্লগটা দেখাবো। হয়তো কোনো একদিন আনটাইমেই যাবো, গিয়ে কোথায় কি আছে সব দেখাবো।
পুরো জায়গাটা হচ্ছে সত্যি ওলমালদা একটা একটা তীর্থস্থান। আমাদের এখানে যত মন্দির আছে, মসজিদ আছে, হ্যাঁ, এবং তীর্থস্থানের মতো অনেক কিছুই আছে দেখানো।